বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্মাণ করবে তারা হলো আজকের সময়ের তরুণ প্রজন্ম। এটাকে নির্দেশ করার জন্যে, জনগণের সামনে পরিষ্কার করার জন্যে জনাব তারেক রহমান এই পদক্ষেপ নিয়েছেন। এই প্রসঙ্গে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। তিনি যখন এই জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তিনি সংগঠিত করেন, আমি তখন তার সেই জাতীয়তাবাদী দলের কমিটিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে প্রায় সব সমাবেশে আমি উপস্থিত ছিলাম। আমি বলতে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই তরুণদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নামে তিনি যে সংগঠিত করেছেন, একটাই উদ্দেশ্য, এদেশের বিপদ আপদে, এদেশের উন্নয়নে তরুণ সমাজই হচ্ছে জাতির ব্যান্ডার, অর্থাৎ সকল কিছুর সামনে থাকবে এই তরুণ সমাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। এই 15 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 2024-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তারই চূড়ান্ত এই অবস্থা। এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি, প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি, এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। সংস্কার এবং মামলা, এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই 3টি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না। এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে, তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে।